হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে সন্ধ্যের মুড়ি মাখা। তো চলো, আগে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে কালো জিরে দিয়ে দিলাম আর দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তোমরা এটাকে কুচি করেও দিতে পারো। তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, একদম কড়া করে ভাজলে ভালো লাগে না, একটু জাস্ট একটুখানি লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। এই দেখো পেঁয়াজটা আমার লাল মতন ভাজা হয়ে গেছে, আর ধনেপাতাটা কুচিয়ে দিয়ে দেব। তোমরা যদি ধনেপাতাটা কাঁচা খেতে চাও তাহলে পরে দিও, তেলের মধ্যে দিও না। তারপরে আমার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কচি কচি মটরশুঁটি। মটরশুঁটিগুলো শীতকালে কিন্তু দারুণ লাগে খেতে, মুড়ির সাথে তো অসাধারণ লাগে। তো মটরশুঁটিগুলো দিয়ে নিয়ে তারপরে আমি ছোলা আর ছোট ছোট টুকরো করে আলু আমি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে একটু আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম ভাজা, যেটা ভাজা বাদাম পাওয়া যায় সেই বাদামটা, কাঁচা না, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে চানাচুর দিয়ে দেবো। দেখো কি দারুণ লাগছে দেখতে, উফ, জিভে তো জল চলে আসছে। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। মুড়িটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসটা অফ করে নিও, নইলে মুড়িগুলো একদম নরম হয়ে যায়, কেমন যেন শুকনো খটখটে হয়ে নরম হয়ে যায়, ভালো লাগে না। তো ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়ে পরিমাণ মতো মুড়ি দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। মুড়িটা একটু এতে গরমও থাকে, খেতে দারুণ লাগে, আর নরম হয় না মুড়িগুলো, বেশ ফোলা ফোলা থাকে। দেখো তাহলে কিন্তু আমার দেখো মুড়ি মাখা রেডি। চলো তাহলে গরম গরম খেয়ে নিই। উফ, দেখেই যেন জিভে জল চলে আসছে। এইবার আমি তোমাদের দেখাবো চিকেন জল ছাড়া, একদম পুরো জল ছাড়া আমি আজকে চিকেনটা রান্না করেছি। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর মাঝারি সাইজে 4টে আলু আমি মাঝখান থেকে শুধু অর্ধেক করে নিয়েছি। এবার এটাকে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একদম লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে একদম লাল করে ভেজে নেব। এই দেখো লাল করে ভেজে নিয়ে এবার আমি এটা তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু দিয়ে নিয়ে তারপরে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল করে একটু ভেজে নেব। আমি কিন্তু মাংসে পেঁয়াজটা বাটা ইউজ করব না, এভাবে কুচিয়েই ইউজ করব। আর তার মধ্যে দিয়ে দেব লঙ্কা, আদা, রসুন আর জিরে বাটা। এটা আমি পেস্ট করে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা বেশ কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি আমি হাফটা টমেটো কেটে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মাংসগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ ভালো করে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে আমি এই যে মশলার বাটিতে যে একটু মশলা লেগেছিল সেটা আমি ধুয়ে দিয়ে দেব। এইটুকুই জল আমি ইউজ করব, জাস্ট হাফ কাপের মতন, আর কিন্তু জল আমি ইউজ করব না। আবারও লবণ হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বারবার লবণ হলুদ দিলে না প্রত্যেকটা জিনিসে লবণটা একদম ঠিকঠাক আসে। তারপরে একটু পরে আমি 4-5 মিনিট পরে ঢাকা তুলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিছুক্ষণ আমি দেখো জল ছেড়েছে মাংসের থেকে, আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এইভাবে কষাতে থাকবো পুরো মাংস আলু সব একদম সেদ্ধ হয়ে গিয়ে এই দেখো আমার পুরো একদম জল ছাড়া চিকেন কিন্তু একদম রেডি। যে দারুণ হয়েছে খেতে, চলো খেয়ে না।